মেন ৭১ তো ৭১-এর সাথে ৫২-র সাথে আসলে কোনো কিছু কল্পনা করা যায় না। হ্যাঁ, ২৪ অবশ্যই সম্মানের জিনিস, সেটা একটা বৈষম্য দূর হয়েছে, বিশেষ করে একটা বিপ্লব হয়েছে, সেটা আলাদা জিনিস। আমরা সুন্দর পরিবেশে দেখি এবং দেখার আমরা আগ্রহ করি। আমি জাতির কাছে এটাই মেসেজ দেবো, এই বিজয় দিবসের জন্য কোনো ক্রমেই কেউ কোনো রকমের নিপীড়ন নির্যাতন এবং যেন কোনো রকম হয়রানি না হয়, যাতে এই বিজয় দিবসকে সামনে রেখে শপথ করেই প্রত্যেকটা দিনকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার জাতির কাছে মেসেজ দেওয়া। মেন ৭১ তো ৭১-এর সাথে ৫২-র সাথে আসলে কোনো কিছু কল্পনা করা যায় না। হ্যাঁ, ২৪ অবশ্যই সম্মানের জিনিস, সেটা একটা বৈষম্য দূর হয়েছে, বিশেষ করে একটা বিপ্লব হয়েছে, সেটা আলাদা জিনিস, সেটা আলাদা প্রেক্ষা যাবে। কিন্তু এখানে আপনার ৭১-৫২-কে একসাথে শুধু আমার না, ১৮ কোটি বাঙালি মনে হয় এটাকে অ্যাকসেপ্ট করবে না। কারণ ৭১ সে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ৯ মাস যুদ্ধ করে যেটা আমরা বিজয় চিনে এনেছি, আর ২৪ তো সেটা বৈষম্য একপেশি একটা একঘেয়ামি, সেটাকে আমরা মানে প্রতিবাদ ঝড় তোলার পরে সেখানে আমরা কামব্যাক করেছি। ফিজিক্যালি ৫২-৭১ এটা ইতিহাস, এটা স্মরণীয়, এটা প্রত্যেকটা মানুষের রক্তের সাথে বহন করে। দেখেন আসলে উদযাপন বিগত বেশ কয়েক বছর আগে যেমন আমরা উৎসুক জনতা ছিল, মানুষের একেবারে কানায় কানে পরিপূর্ণ, মানে তিল ধারণের ঠাঁই ছিল না। আমি আসার মতো যে প্লেস, বিশেষ করে পুলিশ প্রশাসন বিভিন্ন সেফটি দিয়ে কিন্তু আমাকে বেদিতে নিত পুষ্প অর্পণ করার জন্য। যতটুকু সেক্রিফাইস করা যেত তারা করতো, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন কিন্তু সেভাবে মানুষের প্রতি যে একটা উৎসুক জনতা, হইহুল্লোড়, উল্লাস, সেটা তেমনটা আমার চোখে পড়ে না। আমি জানি না, হয়তো যত বেড়া ঘোরাবে আস্তে আস্তে উৎসুক দর্শনার্থী বেদিতে ফিরবে। বিজয় দিবস তো প্রত্যেকটা মুহূর্তে বিজয় দিবসের মতো হওয়া উচিত এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো আসলে বিজয় দিবস আমার কাছে ভালো লাগতেছে। তো বিশেষ করে সাত সকালে যেভাবে উৎসুক জনতা বিভিন্ন শ্রদ্ধা জানাতে আসার কথা ছিল, মানুষের একেবারে যে ঢল নামার কথা ছিল, তেমনটি আমার চোখে এখনও পড়েনি। তো আশা করি হয়তো বেলা যত গড়াবে আস্তে আস্তে কিন্তু পরন্ত বিকেলের দিকে মানুষ আসবে। বিজয় দিবস আত্মার সাথে বহন করে, বিজয় দিবস রক্তের সাথে বহন করে। এই বিজয় দিবস ওই ১৯৭১ সালে ওই পশ্চিম পাকিস্তানি হায়না ওই সীমাদের কাছ থেকে ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ বাঙালি ২ লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। আসলে এটা ব্যাখ্যা দিতে গেলে হাজার হাজার পৃষ্ঠা লেখা শেষ হবে, এটার ব্যাখ্যা শেষ হবে না স্যার। আপনার কাছে কি সম্পূর্ণ ভুল। ২৪ আর ৭১ আপনি যদি জোর করে করান বা আমার অন্যান্য সারা জোর করে করা, এটা আমি টাইগার কাছে একমত না। কারণ ২৪ হয়েছে বিপ্লব, ২৪ হয়েছে বিশেষ করে বৈষম্য দূর। এখানে কিন্তু আপনি ৭১ যে মুক্তিযুদ্ধ, যে ৫২, আসলে এগুলা ২৪-এর সাথে অ্যাডজাস্ট করা যায় না। এখন যাদের মানসিক চিন্তা যেভাবে এটাকে কনভার্ট করে, যেভাবে তারা নেয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার টাইগারের দৃষ্টিতে এই ৫২ ৭১-এর সাথে ২৪ অ্যাডজাস্ট হয় না। ঠিক, অনেকেই দেওয়া কিছু মানুষের কাজ মানুষকে ভুল শুধরানো, বাংলা ওয়াশ করা। যারা জ্ঞানী, যারা সুশিক্ষিত প্রশিক্ষিত, এরা বুঝবে যে আসলে কোনটা লজিক কোনটা আনলজিক। এটাই হলো মেন কথা। কে কি বলছে, কে কি না করছে, প্রত্যেকটা মানুষের সুস্থ একটা বিবেক আছে, মেধা আছে। এই মেধা দিয়েই তো মানুষ আমরা কাজ করে সামনের দিকে এগিয়ে যাব।